বাংলাদেশে পণ্য রপ্তানি বহুমুখীকরণের ক্ষেত্রে সম্ভাবনাময় খাতগুলোর মধ্যে চামড়া শিল্প অন্যতম। দেশীয় কাঁচামাল ভিত্তিক এ শিল্প ১৯৪০ সালের দিকে যাত্রা শুরু করে এবং ২০১৭ সালে প্রোডাক্ট অব দ্য ইয়ারের স্বীকৃতি পায়। শিল্প আয়ে এ খাতের অবদান ২% এবং রপ্তানিতে ৩.৮%, জিডিপিতে ০.৬০%। বর্তমানে দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হওয়া সত্ত্বেও চামড়া ও চামড়াজাত পণ্যের বিশ্ববাজারে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে লেদার ওয়ার্কিং গ্রুপ LWG সনদ না থাকায় বাংলাদেশ চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে বছরে প্রায় ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি মার্কিন ডলার হারাচ্ছে। পরিবেশকে বাঁচানোর জন্যই কিন্তু চামড়া শিল্প হাজারীবাগ থেকে সাভারে, যেখানে হেমায়েতপুরে স্থানান্তর করা হয়েছিল। এখন আমাদের চামড়া শিল্পের উৎকর্ষতা বাড়াতে গেলে, রপ্তানি বৃদ্ধি করতে গেলে আমাদের LWG সার্টিফিকেশন এবং অন্যান্য সার্টিফিকেশনের প্রয়োজন। তো CETP আমাদের ফুল ফাংশনাল আছে, কিন্তু প্রবলেম হলো যে আমাদের এখন ক্যাপাসিটি বাড়াতে হবে। র ট্রিমিংসের জন্য আপনারা জানেন যে এখানে আমরা কিন্তু কিছু প্রতিষ্ঠানকে আমরা দিয়েছি যে তারা যেন করতে পারে। তারপরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, ফ্লেশিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে একটি চাইনিজ প্রতিষ্ঠান কিন্তু কাজ করছে। তারা দামরায় কিন্তু বড় একটা প্লান্ট স্থাপন করেছে, ওইখানে তারা নিয়ে যাচ্ছে এবং এক্ষেত্রেও কিন্তু আমাদের কিছুটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদের ব্যবস্থা হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে একটা প্রতিষ্ঠান, ইতাল প্রযুক্তি একটা প্রতিষ্ঠান, তারা একটা সার্ভে করছে। তারা আমাদের এক্সিস্টিং CETP আছে সেটার সক্ষমতা কীভাবে বাড়ানো যায় সেই বিষয়ে সুপারিশ করবে। এই লক্ষ্যে আমরা গভর্নমেন্টের কাছ থেকে কিছু সাপোর্ট চাচ্ছি। আমরা কিছু ফাইন্যান্সিয়াল যে সাহায্য দরকার সেই জন্য অর্থ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা প্রপোজালটা পাঠিয়েছি। তো সেইটা যদি পাই তাহলে সেক্ষেত্রে আমরা কাজ করতে পারবো এবং আমাদের যে এনভায়রনমেন্টাল যে সমস্ত কমপ্লায়েন্সের জন্য যে সমস্ত প্যারামিটারগুলি আছে সেগুলি অর্জন করতে সুবিধা হবে। চামড়া শিল্পের উন্নয়নে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে নিবিড় তত্ত্বাবধানের পাশাপাশি সরকার, মালিক ও শ্রমিক সহ সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা গেলেই টেকসই ও পরিবেশ বান্ধব চামড়া শিল্প প্রতিষ্ঠা সম্ভব। ছোটো ট্যানারিগুলোর যে ইনকাম সোর্স আসলে তাদের একটা সীমিত, যার কারণে দেখা যাচ্ছে যে তারা কিন্তু ইনভেস্ট করতে পারছে না এবং ইনভেস্ট না করার ফলে আপনার কমপ্লায়েন্সের দিকে কিন্তু তারা পিছিয়ে যাচ্ছে। তো আমি মনে করি যে এখানে আসলে বাংলাদেশ ব্যাংক সহ যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে তারা যদি সহজতা এইসব ট্যানারিগুলোকে আপনার সিঙ্গেল ডিজিটে আপনার ঋণ দিয়ে যদি কমপ্লায়েন্সের জন্য সহযোগিতা করে তাহলে আমি মনে করি এইসব ট্যানারিগুলো কিন্তু এই 1410 মার্ক অ্যাচিভ করা সম্ভব। আর আমার এখানে যে ক্রুশিয়াল 300 মার্ক আছে সলিড ওয়েস্ট এবং লিকুইড ওয়েস্টের ক্ষেত্রে, সেখানে কিন্তু আসলে এটা অদ্যাবধি আপনার এটা কনফার্ম করা হয়নি। আমি মনে করি যে যদি এই দুইটি আপনার যে কম্পোনেন্ট আছে অর্থাৎ আপনার সলিড ওয়েস্ট এবং লিকুইড ওয়েস্ট, এটা যদি আপনার কনফার্ম করা হয় তাহলে আমি মনে করি যে 6 মাসের ভিতরে এই সাভার চামড়া শিল্পনগরীতে 5 থেকে 10টি ট্যানারি কিন্তু আপনার LWG সনদ পেতে পারে। আমরা দেখছি যে ইতিমধ্যে কিন্তু অনেক ট্যানারির মালিক কিন্তু তাদের মাইন্ডসেটটা একটু পরিবর্তন করছে এবং তারা কিন্তু অল্প অল্প বিনিয়োগ করছে। সুতরাং আমি মনে করি যে এই অল্প অল্প বিনিয়োগ করে কিন্তু আপনার তারা কিন্তু কমপ্লায়েন্সের দিকে এগোতে পারবে। আমরা যে আশা করি, যেহেতু আমরা এখানে বাংলাদেশ বিল্ডিং কোড আইন অনুযায়ী আমরা বিল্ডিং করেছি, এখানে সেই BNBC কোড অনুযায়ী এখানে সুন্দর সুন্দর চামড়ার ইন্ডাস্ট্রি হয়েছে। সুতরাং আমরা মনে করি যে কমপ্লায়েন্সও আমাদের থেকে থাকবে না। আমরা কমপ্লায়েন্স অবশ্যই হয়তোবা অধিকাংশ ট্যানারি 1 থেকে 2 বছরের ভিতরে কমপ্লায়েন্সের ক্ষেত্রে আমরা এগিয়ে যাব। সামাজিক ও পরিবেশগত কমপ্লায়েন্স নিশ্চিত করে LWG সনদ অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে কাঙ্ক্ষিত চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে 6 গুণ বেশি বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। 2017 সাল থেকে যেহেতু এই পরিবেশের সার্টিফিকেশন যে আমরা প্রোভাইড করতে পারি নাই এবং ওইটা কথা ছিল টোটাল হেমায়েতপুরের ক্যাপাসিটিটা কভার করবে, কিন্তু এখন ফাইনালি দেখা গেল ওইটা 40 থেকে 50% কভার করতে পারবে। কারণ আমার টোটাল চামড়া অ্যাকচুয়ালি কালেকশন হয় 70-80%, 30% কালেকশনই হয় না। ইভেন দ্যাট যেটা কালেকশন হয় সেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল না। ভিতরে কমপ্লায়েন্সে একটা ইনভেস্টমেন্ট আছে, এই ইনভেস্টমেন্টে আমার BMRE করতে হবে,
কমপ্লায়েন্সের ইস্যুগুলি শিয়ানি ফায়ার থেকে শুরু করে সমস্ত ফ্যাক্টরগুলি আমাদেরকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। ওগুলি করতে পারলে সেই জায়গায় যাওয়া যাবে। সেটাকে যাইতে হলে আমাকে রাষ্ট্র থেকে আমাদেরকে সেই বিএমআরইটাকে সাপোর্ট দেয়, আমাদের ব্যাংকিং প্রবলেমগুলি সলভ করে দেয়। আমরা আশা করতেছি আমরা এই কমপ্লায়েন্স ইস্যুগুলিকে কমপ্লিট করে আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে একটা স্ট্যান্ডার্ড এক্সপোর্ট সেক্টরে দাঁড়াতে পারব। LWG সনদ অর্জনের লক্ষ্যে শ্রমিকদের চাকরির নিয়োগপত্র, পরিচয়পত্র, স্থায়ীকরণ, কর্মঘণ্টা, ন্যায্য মজুরি, মাতৃত্বকালীন সুবিধাদির পাশাপাশি পেশাগত স্বাস্থ্য, নিরাপত্তা এবং শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণে মালিক পক্ষকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। চামড়া শিল্পের জন্য 1710 মার্ক পেতে হবে যদি আপনি গোল্ড সার্টিফিকেশন পেতে চান। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে পরিবেশ, সোশ্যাল কমপ্লায়েন্স, কোয়ালিটি, সামগ্রিক বিবেচনা করেই কিন্তু লেদার ওয়ার্কিং গ্রুপ সার্টিফিকেশন হয়। সোশ্যাল কমপ্লায়েন্সের ব্যাপারে যদি বলি, আমাদের দেশের ল্যান্ড ল, আপনি কোনো কারখানায় শ্রমিক নিয়োগ করলে তার নিয়োগপত্র দিতে হবে, হাজিরা কার্ড দিতে হবে, তার রেজিস্টার থাকতে হবে। অধিকাংশ কারখানা এটা টোটালি অ্যাবসেন্ট। এটা খুবই হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রি। এখানে কেমিক্যাল ম্যানেজমেন্টের প্রশ্ন, শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টা কিভাবে সংরক্ষিত হবে সে ব্যাপারে আমাদের দেশের শ্রম আইন অনুযায়ী সমস্ত নিয়ম নীতি শ্রমিকদের সেগুলি পালন করা, দুর্ঘটনা যাতে না হয় তার জন্য সেফটি মেজারগুলি নেওয়া দরকার। সরকার এবং মালিকদেরকে এ ব্যাপারে খুব গভীর নজর দিতে হবে। LWG সনদ না পাওয়ার অন্যতম কারণ হিসেবে ট্যানারির কঠিন ও তরল বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনার অভাব, শক্তির পরিমিত ব্যবহার, পরিবেশ দূষণ ও উন্নত কর্মপরিবেশ সংক্রান্ত কমপ্লায়েন্সকে দায়ী করা হয়। ফলে এই শিল্পের মালিকরা উৎপাদিত পণ্য 30 থেকে 40% কম মূল্যে রপ্তানি করতে বাধ্য হচ্ছে। আমি সবসময় সলিড ওয়েস্টকে যেটা বলি, এটা একটা মূল্যবান জিনিস, এটাকে গোল্ড আমি বলি। এখান থেকে যদি ছোট ছোট এন্টারপ্রেনার তৈরি করা যায় বা মিড লেভেল বা বড় লেভেলের, তাহলে দেখা যাবে যে 400 থেকে 500 কোটি টাকা বছরে প্রাথমিকভাবে এটা আর্ন করা সম্ভব। এরপরে এটাকে আরও ভ্যালুয়েশন করা যেতে পারে, এটা লেদার প্রোডাক্টস বানানো যেতে পারে, এটা ফুটওয়্যার শিল্পে ইউজ করা যেতে পারে, এটা কেমিক্যালস হিসাবে, প্রোটিন বাইন্ডার হিসাবে ট্যানের শিল্পে ব্যবহার করা যেতে পারে। তখন এটার টার্নওভার আরও বেড়ে যাবে, প্রায় 1 থেকে 1,500 2,000 কোটি টাকা চলে যেতে পারে। ছোট ছোট এন্টারপ্রেনার তারা কিন্তু খুব কম খরচে, বিশেষ করে ট্যালো, তারপরে হচ্ছে যে মুরগির খাবার, মাছের খাবার, এগুলো প্রোটিন, এই ধরনের প্রজেক্টগুলো কিন্তু করতে পারে। আরেকটা সুন্দর প্রজেক্ট আছে, সেটা হচ্ছে টাইলস প্রজেক্ট। যে স্লাস দিয়ে কিন্তু টাইলস বানানো যায়। আপনি জানেন যে এই টাইলসগুলো আমরা খুব ইজিলি ফুটপাতে ইউজ করতে পারি। যদি এই রিসাইকেল প্রজেক্টগুলি গড়ে ওঠে তাহলে কিন্তু একটা পরিবেশ বান্ধব একটা জিনিস তৈরি হবে এবং আমরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা দিকে অগ্রসর হতে থাকবো। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের তত্ত্বাবধানে বিল্ডিং আ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের আওতায় LWG সনদ অর্জনের লক্ষ্যে 10টি কারখানায় সহযোগিতা প্রদান করা হচ্ছে। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে বাংলাদেশ ওশি ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ, সবুজের অভিযান ফাউন্ডেশন এবং গণস্বাস্থ্য কেন্দ্র। লেদার সেক্টরের ট্যানারিগুলো LWG সার্টিফিকেশন পায়, তাহলে দেখা যাবে যে সেটা তাদের এক্সপোর্ট গ্রোথটা বেড়ে যাবে অনেক, এবং এক্সপোর্ট আর্নিং বেড়ে যাওয়ার ফলে এখানে এমপ্লয়মেন্টে সাস্টেনেবিলিটি আসবে এবং দেশের ইকোনমিক গ্রোথেও এই সেক্টর যেটা সরকার এক্সপেক্ট করতেছে সেই কাঙ্ক্ষিত টার্গেট ফুলফিল করতে পারবে। তো এই জন্য LWG সার্টিফিকেশনের এই সহায়তা করার জন্য এই প্রকল্প সেই উদ্যোগটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করছে এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। আধুনিক প্রযুক্তি এবং পরিবেশগত মানদণ্ডসমূহ নিশ্চিত করে টেকসই চামড়া শিল্প প্রতিষ্ঠিত হলে সামষ্টিক অর্থনীতিতে আসবে ইতিবাচক পরিবর্তন এবং দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাবে বাংলাদেশ।